আর অন্যদিকে পহেলগাম হামলার পরে এই প্রথম মিলল চীনের প্রতিক্রিয়া। দুপক্ষই সংযম দেখাক আবেদন করা হলো চীনের পক্ষ থেকে। চীন এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষে কিছু বলেনি। আর এ পর্যন্ত চীনের পক্ষ থেকে ঠিক কি প্রতিক্রিয়া জানা গিয়েছে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, চীনের কি প্রতিক্রিয়া, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, চীন এই যে প্রতিক্রিয়াটি জানিয়েছে খুব স্পষ্টভাবে এটাই প্রথম পহেলগাম হত্যাকাণ্ডের পরে সাধারণভাবে শোক প্রকাশ ইত্যাদি ছাড়া ভারত পাকিস্তান সম্পর্কিত ব্যাপারে এটাই প্রথম প্রতিক্রিয়া আসছে। এবং সেক্ষেত্রে চীনের ভূমিকাটা যেটা এই প্রতিক্রিয়ায় স্পষ্ট হচ্ছে যে চীন চাইছে না ভারত পাকিস্তান সংঘাত শুরু হোক। সেই জন্য দুপক্ষকেই সংযম দেখাবার আবেদন জানানো হচ্ছে চীন সরকারের পক্ষ থেকে। সাধারণভাবে মনে করা হয় যে চীন পাকিস্তান ঘেঁষা একটা নীতি নিতে পারে যদি ভারত পাকিস্তান টক্কর শুরু হয়। তার অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে পাকিস্তানের ভেতরে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে পাকিস্তানের ভেতরে অন্যান্য বিনিয়োগও রয়েছে, কলকারখানা সংক্রান্ত বিনিয়োগও রয়েছে, পরিকাঠামোর বিনিয়োগও রয়েছে। সুতরাং সেই দিক থেকে যে সম্পর্ক পাকিস্তানের সাথে চীনের, তাতে সাধারণভাবে মনে করা হয় যে একটু পাকিস্তানের দিকে ঝুঁকে রয়েছে চীন। কিন্তু ভারতের যে কূটনীতি যেটা গত কয়েক মাস ধরে চলেছে নানানভাবে, এবং বিশেষ করে পহেলগাম হত্যাকাণ্ডের পরে নিশ্চয়ই কূটনৈতিকভাবে কথাবার্তা চলছে, চীনের সঙ্গে চলছে। চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী, এবং সেই কূটনৈতিক যে কথাবার্তা সেগুলো গোপন রাখা হয়েছে, সেগুলো আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। কিন্তু তার একটা সুপ্রভাব বলা যেতে পারে, সাফল্য বলা যেতে পারে এইটা যে চীন এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেনি বা একটা সংঘাতের পরিস্থিতিতে পাকিস্তানকে সহায়তা করার কোনো ইঙ্গিত চীন দেয়নি। বরং চীন একটা নিউট্রাল অবস্থান নিয়েছে, নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আজকের কথায় পরিষ্কার চীন দুপক্ষকে সংযম দেখাতে বলছে। সেক্ষেত্রে যদি চীনের কোনো ভূমিকা থাকে কথাবার্তা চালানোর ব্যাপারে, সেই কথাবার্তা চালানোর ব্যাপারে মধ্যস্থতা বা কিছু, সেই ব্যাপারে চীন আগ্রহী। চীনের কথাতে অন্তত এটাই মনে হচ্ছে। ভারত অবশ্য এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা চালাবার কোনো ইঙ্গিত দেয়নি। ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে উপযুক্ত জবাব দেওয়া হবে, জবাব দেবার জন্য প্রয়োজন হলে বিশ্বের শেষ প্রান্ত অবধি দৌড়ানো হবে, এই কথা ভারতের প্রধানমন্ত্রী বলেছেন। সেটাই এখনো পর্যন্ত ভারতের ঘোষিত অবস্থান বা ভারতের ঘোষিত নীতি। সেই জায়গায় দাঁড়িয়ে চীনের এই অবস্থান কিন্তু ভারতের জায়গাটাকেই একটু শক্তিশালী করলো বলে মনে করা হচ্ছে। একেবারেই আশিস দা, সঙ্গে থাকুন আপনি। আপনাদের জানিয়ে রাখি, পহেলগাম হামলার পর চীনের এই প্রথম প্রতিক্রিয়া, যেমনটা জানাচ্ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর, অবশ্যই যা ভারতের যে অবস্থান তাকে শক্তিশালী করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।